বন্ধুরা, মিথুন রাশি 2024 সালে মে মাস থেকে মে মাসে তাদের অনেক বড় বড় অফার, বড় বড় সুযোগ এবং তার ক্যারিয়ারের উন্নতি, সফলতা এবং শিক্ষায় সফলতা, উন্নতি, ব্যবসা বাণিজ্য যোগাযোগের ক্ষেত্রেও তার একটা উন্নতি বহন করে নিয়ে আসছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাগণের প্রেম, বিয়ে শাদী কীরকম অবস্থানে তাদের আপনার হতে পারে এবং জাতক ও জাতিকাগণের জীবনে কতটুক সুখ এবং স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে মে মাস অতিক্রম করবে, তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালের শুরু থেকে তারা যে আপনার অনেক ক্ষেত্রেই এবং কিছু কিছু রাশি বা নক্ষত্র লগ্নমানের উপর নির্ভর করে স্থান কাল পাত্র বয়সের পার্থক্য অনুসারে তাদের যে ভাগ্যটা কিছু কিছু উত্থান পতন বা ভাঙাগড়ার মধ্য দিয়ে ধাবিত হয়নি, আমি সে কথা বলছি না। তাদের এই 2024 সালের শুরুটাই তাদের কিন্তু মিশ্র ফল অনেক জাতক ও জাতিকাগণ তারা যে পায়নি সে কথা নয়, আবার অনেক জাতক ও জাতিকাগণ সুফলও পায়নি সে কথাও আমি বলছি না। তবে আমাদের এখন যে আলোচনার বিষয় হলো যে মে মাস তাদের জন্য কীরকম অর্থবহ করে তুলতে পারে, তাদের ভাগ্যকে কতটুকু সুখ ও স্বাচ্ছন্দ্য দিবে বা নিতে পারবে তুলা রাশি তাদের এই প্রকৃতির কাছ থেকে, এটা নিয়েই আমাদের আলোচনা। বন্ধুরা, আপনার 2024 সালে মে মাসে আপনার তার যে ভাগ্যের দারুণ অফার, সুযোগ এবং কেরিয়ারের উন্নতি এবং ছেলেমেয়েদের উন্নতি, জীবনসঙ্গী এবং পারিবারিক জায়গায় তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ। তবে আপনার তুলা রাশির দেখা যায় যে 29শে মার্চের পর থেকেই কিন্তু এদের আপনার উত্থানটা আপনার শুরু হয়ে গেছে। 29শে মার্চের পর থেকেই তাদের যে উত্থানের যে গতির হারটা তা কিন্তু ক্রমশ আপনার মার্চ এপ্রিলে তারা কিন্তু আপনার 29শে মার্চ শেষ হওয়ার পর কিন্তু মার্চ এপ্রিলে তারা কিছু পেয়েছে। আমি এই কথা বলছি না যে আপনি স্যাটিসফাই হয়েছেন বা খুশি হয়েছেন বা মন ভরে গেছে, কিন্তু মন ভরাটা তো অত সহজ নয়। কিন্তু মে মাসে আপনি এপ্রিলের পরেই কিন্তু মে মাসে আরও আপনার সুখবর বা আপনার অনেক ভালো ভালো সুযোগ ও সুবিধা আপনি পাবেন। এর কারণটা হলো আপনার শুক্র সিদ্ধিযোগ করছে কিন্তু আপনার তুলা রাশিতে, এবং এই যে তুলা রাশিতে যখন সিদ্ধিযোগ করবে তখন কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মীর একটা কৃপা এই তুলা রাশির ভাগ্যের উপরে কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, উন্নতি, বিদেশে যাওয়া, আদান প্রদানের ব্যবসায় তারা কিন্তু একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং তারা ভালো পরিমাণ একটা অর্থ তারা যে ব্যাংকে সঞ্চয় করতে পারবে তার কিন্তু লক্ষণটা কিন্তু আপনার পড়ে গেছে 29শে মার্চের পরে। অতএব শুক্র এবং বিষ্ণু প্রিয়া মহালক্ষ্মীতে উৎসর্গকৃত আপনার করবে। শুক্রতে যখন লক্ষ্মী আপনার লক্ষ্মীর দয়া এবং লক্ষ্মীর দয়ায় কিন্তু আপনার এই যে লক্ষ্মী দয়ায় কিন্তু আপনার ভাগ্যশালী হবে, কিন্তু তুলা রাশি নয়, আরও 4টা রাশি। তবে আমরা যেহেতু তুলা রাশির কথা, তুলা রাশি আপনার কর্কট রাশি, মিথুন রাশি সহ কিন্তু আপনার কয়েকটা রাশি, বৃশ্চিক রাশি, এই যে রাশিগুলো আপনি এদের ভাগ্যের দ্বারটা কিন্তু খুলে যাবে। তবে তুলা রাশি আপনার মা লক্ষ্মীর দয়ায় আপনার মা লক্ষ্মীর দয়ায় বিষ্ণুপ্রিয়া মহালক্ষ্মীকে উৎসর্গকৃত এই যে আপনার ধন সম্পদ উৎসর্গ করবে, তুলা রাশি সহ 4টা রাশিকে উৎসর্গ করবে মা লক্ষ্মী তার পরিপূর্ণ আশীর্বাদটা, তখন কিন্তু তার জীবনের পিছের দিকে কিন্তু ফিরতে হবে না। তার ব্যাংকে ব্যালেন্সটা যেমন
টাকার উপরে একটা টাকা বেড়ে যাবে। নতুন বিষয় সম্পত্তি ক্রয়, এটা কিন্তু যেমন তার বেড়ে যাবে বা ক্রয় করবে। নতুন বাড়িতে তার আপনার উঠে যাবে। তার জীবনসঙ্গীকে যে কথা দেওয়া, সে কথাটা সে আপনি রক্ষা করতে পারবে এবং পিতা মাতাকে নিয়ে তারা একটা সুখে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু আপনার মানে বসবাস করবে। তাছাড়া বিদেশ থেকেও ভালো খবরাখবর এবং ছেলে মেয়েদের অগ্রগতি বা সন্তানদের নতুন চাকরি বাকরি পাওয়ার কারণে মনে যে একটা আনন্দ উৎফুল্ল, সেটাও কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকা পাওয়ার মূল কারণ হলো মা লক্ষ্মী একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে পড়ার কারণেই কিন্তু আপনার হয়েছে। কারণ তুলা রাশিতে কিন্তু আপনার চন্দ্র, আপনার তুলা রাশিতে কিন্তু আপনার চন্দ্র বৃশ্চিক রাশিতে গমন করবে এবং এই গমন করার সময় এই জন্য আপনার শুক্রবার, এই যে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে আপনার এই মানে শুক্রের সিদ্ধি যোগে, আপনার সিদ্ধি যোগে এই যোগটার মানে আপনার 29শে মার্চেই পর থেকে তুলা রাশির ভাগ্যের একটা আমূল পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আমাদের জানতে হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের আদ্যক্ষ র এবং ত, তারাও কিন্তু তুলা রাশি আপনার ধরতে পারেন এবং তুলা রাশি প্রধানত 3টা নক্ষত্রের উপরে কিন্তু নির্ধারণ করে। যেমন 14 নং চিত্রা নক্ষত্র দেবারিগণ, তেমনি কিন্তু আপনার দেবারিগণ আপনার এদের স্বভাবটা কিন্তু ব্যাঘ্রের মতো এবং এই রাগ ও স্বভাবের কারণে তারা কিন্তু অনেকটা বা অনেক সময় তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ হাত ছাড়াও হতে পারেন, এটাও মনে রাখতে পারেন। এবং তার এই রাগের খেসারত এবং ভুলের কারণে তার কিন্তু অনেক রাগের কারণে অনেক এই আপনার চিত্রা নক্ষত্র দিতে পারবে। এমনিতেও দেবারিগণ যারা হয় তারা মারমুখী তাদের আচরণটা হয়, অর্থাৎ তার চাহিদা তার পাওনা সে কিন্তু আদায় সে করে। তুলারাশির জাতক ও জাতিকাগণ যাদের চিত্রা নক্ষত্র হবে এবং দেবারিগণ স্বভাবটা কিন্তু বাঘের মতো, কথাটা মনে রাখবেন। এবং তারা কোনো কিছু কারোর কথা তারা ধারবে না, তাদের যেটা প্রাপ্য, তাদের যেটা ন্যায্য, এটা তারা কিন্তু উশাল তারা করবেই। সেটা আপনি ছলের মাধ্যমে হোক, আপনি মেধার মাধ্যমে হোক, কৌশলে হোক, যেভাবেই হোক তার ন্যায্য পাওনা সে কিন্তু উদ্ধার করবে। যার কারণে অনেক সময় অশান্তির মধ্যেও কিন্তু আপনার এই সমস্ত জাতক পড়ে যায় এবং রাগের কারণে অনেক সময় অনেক টাকা পয়সা কিন্তু ঠিক সময় পায় না, কিংবা ছোটো হতে পারে, কিংবা আপনার অর্থনৈতিক একটা রেশারেশির মুখেও কিন্তু এই চিত্রা নক্ষত্রের জাতক ও জাতিকাগণ পড়ে যায়। তেমনি সাথী নক্ষত্র, এদের কিন্তু স্বভাবটা আবার ভাবনা চিন্তা করে ভেবে কল্পনা করতে করতে এদের সময়টা যাবে। কারণ এরা দেবগণ, এদের মেধা বুদ্ধি শান্ত প্রকৃতির এদের একটু হয় এবং এরা একটু স্বভাব চরিত্রটাও শান্ত প্রকৃতির হওয়ার কারণে অনেক কাজ একটু বিলম্বেও তারা কিন্তু আপনার হয়। তেমনি 16 নং নক্ষত্র ওই চিত্রা নক্ষত্রের মতোই তাদের দেবারিগণ এবং স্বভাবটা ব্যাঘ্রের মতো। তাহলে আমরা এখানে দেখছি যে চিত্রা নক্ষত্র বিশাখা নক্ষত্র তাদের চাওয়াটা বিশেষ করে এই কলিযুগে আপনার কোনো কিছু আপনার শান্তিভাবে খুব কম হয়, অনেক কাজ শান্তিভাবে হয় না। আর ব্যবসা বাণিজ্য যারাই করেন তাদের মধ্যে আপনার একটু টাকা পয়সা বিষয় সম্পত্তি যারা কাজ করেন, প্রমোটিং যারা কাজ করেন, এই সমস্ত কাজগুলোই একটু আপনার ঝই ঝামেলা যুক্ত হয়। যার কারণে এরা কিন্তু সেই কাজগুলোকে অত্যন্ত চমৎকার পদ আপনি দেখাতে পারে এবং এরা কিন্তু আবার শিক্ষার জায়গাটায়, শিক্ষা দীক্ষা জায়গাটায় কিন্তু যতটা না ভালো করে, তারা কিন্তু তার চেয়ে কিন্তু সাথী নক্ষত্রের মানে লোকগণ বা নক্ষত্রের লোকগণ তারা কিন্তু একটু ভালো আচরণটা বা শিক্ষা দীক্ষায় তারা ভালো করেন। অতএব আপনার তুলা লগ্ন যখন হবে তারও কিন্তু অধিপতি আপনার শুক্র হবে এবং এই শুক্র হওয়ার কারণে তুলারাশি তার পরিশ্রমের চারিত্রিক দৃঢ়তা কিন্তু তার প্রকাশ পাবে। চাকরি ব্যবসা এবং অবস্থানে অনুযায়ী তার প্রতিষ্ঠানের একটা উন্নতির দিক কিন্তু সে ধাবিত করবে এবং বিভিন্নমুখী সমস্যার মুখে সে কিন্তু পড়তে পারে। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আর্থিক ক্ষেত্রে কিন্তু
এপ্রিল মাসে একটু চিন্তাভাবনা থাকলেও তারা কিন্তু অন্য অন্য জায়গায় তারা কিন্তু সেটা ভালো করবে। মে মাসে তাদের প্রথম সপ্তাহে তাদের কিন্তু দেবগুরু তাদের ঘরে ঢুকে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার তার কিন্তু বসে থাকবে। বসে থাকার কারণে তার কিন্তু অন্যদিকে এবং প্রথম ও দ্বিতীয় এবং একাদশ ভাবে তার কিন্তু একটা উন্নতির যোগও কিন্তু তার হবে। তবে একটু অর্থনৈতিক চিন্তাভাবনার মধ্যে পড়বে। তারপর সে অষ্টমে কিন্তু আবার যাবে, সেখান থেকে সে দ্বাদশ ভাবে এবং আপনার দ্বিতীয় চতুর্থ ভাবে কিন্তু সে অবস্থান করবে এবং তুলা রাশি বা কিন্তু সে সপ্তমে মানে আপনার সপ্তমে একাদশ ও দ্বিতীয় ভাবে পরিপূর্ণ দৃষ্টি প্রদান করবে। অতএব মে মাসেই কিন্তু আপনার বৃহস্পতি আপনার সপ্তমে সে কিন্তু অবস্থান করছে এবং অবস্থান যখন করবে মে মাসেই তার কিন্তু অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, উন্নতি এই জায়গাটা নিয়ে চিন্তার বিষয় নয়। কিন্তু অনেক অনেক সময় আপনার অর্থ টাকা কড়ি সঠিক সময়টা আপনি নাও পেতে পারেন, বা কিংবা আপনি টাকা পয়সা তাদেরকে ধার দিয়েছেন তারা সঠিক সময় আপনাকে প্রয়োগ করতে আপনি না দেওয়ার কারণে আপনার কিন্তু ছোটোখাটো বড় ধরনের একটা ক্ষতিপতি হতে পারে। কারণ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং আপনার যারা আছেন তারা কিন্তু একটা সুন্দর রমরম অবস্থানের মধ্য দিয়ে তারা যেমন ধাবিত হচ্ছে, তেমনি তাদের মধ্যে একটা ধর্মীয় ভাব, উদ্দীপনা ভাব এটা তাদের ভিতরে কিন্তু কাজ করবে। এবং যার কারণে তুলা রাশির জাতক ও জাতিকাগণ এদের আষ্টপৃষ্ঠে যেহেতু শুক্র আপনার শাসন করে এবং শুক্র তার আপদ বিপদ থেকে রক্ষা করে, যার কারণে রাহু কিন্তু বা রাহু কেতু তেমন কিন্তু একটা ক্ষতি করতে পারে না। কারণ আপনার রাহু কিন্তু রাহু মহারাজ সে কিন্তু ষষ্ঠমভাবে, কেতু কিন্তু দ্বাদশভাবে থাকার কারণে আপনার কিন্তু অনেক স্থানটা উঁচু বা আপনার জায়গাটা কিন্তু একটা ভালো অবস্থানে সে কিন্তু এখানে করবে। এর মূল কারণ হচ্ছে শুক্র। তুলা রাশি আপনার এই 2024 সালে আপনার অনেক বড় বড় কাজের চুক্তিবদ্ধ, বড় বড় ফাইলবদ্ধ, সেটা কিন্তু আপনার এই এপ্রিল মাস থেকেই আপনার কিন্তু মানে সেটা আপনি সমাধান করতে পারবেন। এবং এই এপ্রিল মাসের শেষ দিকেই অর্থাৎ 15ই এপ্রিলের পরেই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে একটা আলাপ আলোচনা করে ঘরে একটা বিবাহ উৎসব উদ্দীপনার আপনার ছেলে মেয়েকে ভালো জায়গায় সুপাত্রর কাছে হস্তান্তর আপনি করতে পারেন। তাছাড়া আপনার শিল্প, কলা, সাহিত্য, গান বাজনা আপনি কিন্তু একটা ভালো রমরমা অবস্থানের মধ্যে আপনি ধাবিত হবেন। তাছাড়া তুলা রাশির জাতক ও জাতিকাগণ অল্পভাষী, অল্প কথা বলে এবং বুদ্ধি দিয়ে খেলতে ভালোবাসে, যার কারণে তুলা রাশি মানে অনেক সমস্যার মধ্যে পড়লেও সেখান থেকে বের হওয়ার মতো তাদের মেধা ও বুদ্ধি তাদের কিন্তু থাকে। অতএব তুলা রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে আপনার এই মে মাসে তাদের ক্যারিয়ারের অনেক জায়গায় উন্নতি, যশ, খ্যাতি, প্রতিপত্তি এইগুলো কিন্তু তারা পাবে। তাছাড়াও মানে আপনার শুক্রের কারণে সিদ্ধি যোগ, আপনার কিন্তু মহাসিদ্ধি যোগের কারণে মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ তার পাবে এবং মা লক্ষ্মী যেখান থেকে আপনার প্রবেশ করে সেখানকে ধনকুবেরের স্পর্শ, ছোঁয়া বা দৃষ্টিটা তার উপরে প্রতিফলিত হয়, যার কারণে মরা গাঙ্গে জোয়ার এসে যায়, নানাভাবে তার ব্যবসা বাণিজ্য ফুলে ফাঁপে ওঠে। এবং দেখা যায় তার সেখানে তার মূল কারণটা হচ্ছে, আমি আগেই বলেছি, রাগ ক্ষোভ জেদটাকে কন্ট্রোলে রাখতে হবে। হোমজেকেলি কথাবার্তা, হোমজেকেলি সিদ্ধান্ত নেওয়াটা আপনাকে বাদ দিতে হবে। তাছাড়া তুলা রাশিতে কিন্তু আপনার চন্দ্র বৃশ্চিক রাশিটা আপনার কিন্তু গমন করবে। এই সময় কিন্তু আপনার শুক্রর যে একটা পরিপূর্ণ যে আপনার ক্ষমতা সেটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে কিন্তু 29শে মার্চের পর থেকে। অতএব তুলা রাশি আপনার দেখা যায় 2024 সালে মে মাসে পর্যন্তই আপনার কিন্তু মে মাসেই কিন্তু সে সপ্তম ঘরে দেবগুরু কিন্তু অবস্থান করবে এবং আপনার তৃতীয়
একাদশভাবে সে দৃষ্টি প্রদান করবে এবং সেখান থেকে সে অষ্টমভাবে কিন্তু সে যাবে, সেখান থেকে সে দ্বাদশভাবে, দ্বিতীয়ভাবে ও চতুর্থভাবে সে কিন্তু আপনাকে ভাব প্রদান করবে এবং এটি কিন্তু দ্বাদশভাবেও কিন্তু অবস্থান করবে, চতুর্থভাবেও কিন্তু সে আপনার দেখবে এবং আপনার রাহু কিন্তু ষষ্ঠ এবং এই মে মাসেই আপনার কিন্তু কেতু আপনার দেখা যাবে যে ষষ্ঠভাবে রাহু ও কেতু দ্বাদশে সে কিন্তু অবস্থান করবে, যার কারণে এখানে আমি আগেই বলেছি রাহু এখানে কিন্তু আপনাকে আর্থিক সমৃদ্ধিটা বাড়িয়ে দেবে, টাকা পয়সা আসতে দেবে এবং বিভিন্নভাবে আপনাকে অর্থনৈতিক জোয়ার বসে দেবে, আবার আপনাকে ভুল পথেও কিন্তু পরিচালনা করবে, পাপ কর্মের দিকেও কিন্তু আপনাকে পরিচালনা করবে, প্রেমের দিকে, অসৎ প্রেমের দিকে ধাবিত করতে পারে, এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। অতএব আপনাকে প্রেম প্রীতি ভালোবাসা এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাগণ জানে এবং তারা কিন্তু তাদের প্রেম দ্বারা যে সফলতা বা উন্নতি সেটাও কিন্তু তারা হয়, বা প্রেম দ্বারা বিয়ে শাদীর দিকে গড়িয়ে যাওয়া সেটাও কিন্তু আপনার হয় এবং আপনার 2000 ব্যবসার বাড়ানোর যে একটা মন মানসিকতা এটা তুলা রাশির জাতক ও জাতিকা দেখা যাবে এবং শনি মহারাজ আপনার পঞ্চমে কিন্তু আপনার থাকবে এবং এই থাকার কারণে আপনার কিন্তু মানে প্রেম সম্পর্ক থাকলেও সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে শুক্র বুধের কারণে আপনার যে একটা মানে মিষ্টি ভাষিটা বেড়ে যাবে, সুবক্তাটা বেড়ে যাবে এবং মেয়েদের প্রতি একটা আপনার আসক্তি বা মেয়ে হলো পুরুষের প্রতি একটা তাদের মানে ভালোবাসা এটাও কিন্তু আপনার বেড়ে যাবে। বিশেষ করে ধর্ম আলাপ আলোচনা এরা খুব মধুর মতো তাদের হয় এবং সুন্দর কথাবার্তা, সুন্দর বদনযুক্ত, সুন্দর আঁকিযুক্ত এবং তাছাড়াও তুলারাশির জাতিকাগণ এই টাইপের জাতিকাগণ সুন্দর নয়নযুক্ত, সুন্দর বদনযুক্ত সচরিত্রের অধিকারীও কিন্তু হন এবং তুলারাশির জাতক ও জাতিকাগণের আপনার সহধর্মিণীও কিন্তু তারা সুচরিত্রের অধিকারী এবং আপনার মিষ্টি ভাষীযুক্ত হওয়ার কারণে তাদের সংসারযুক্ত কিন্তু অনেক সুন্দর ও স্বাবলম্বী যায় এবং আপনার দেখা যাবে যে এই 2024 সালে আপনার সারাটা বছরই কিন্তু শনি মহারাজ আপনার পঞ্চমে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার সপ্তম ভাব এবং একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবে সে কিন্তু নজর দিচ্ছে এবং আপনার ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে, অন্যায়গুলোকে ধরিয়ে দিচ্ছে, বিপদের হাত থেকে রক্ষা করছে এবং আপনাকে বারবার গুরুদেবের সঙ্গে তার একটা সুসম্পর্ক বজায় রাখছে বারবার এবং যেহেতু মা লক্ষ্মীর একটা কৃপা তার উপরে আপনি তুলা রাশির উপরে আপনার সৃষ্টি হয়েছে, সে কারণে তুলা রাশির জাতকদের 2024 সাল প্রেম বিরল একটা প্রেমের মধ্যেও সে পড়বে এবং আবার বিরহের মধ্যেও কিন্তু সে পড়বে। অতএব তার শনি মহারাজের এই অবস্থা আপনার দেখা যাবে যে সিরিয়াস কোনো ব্যাপারে আপনাকে মাথা ঘামিয়ে সময়টা নষ্ট হতে পারে কিংবা পারিবারিক কোনো সমস্যার মধ্যে জড়িয়ে আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে মানসিক অশান্তি এটা আপনার থাকবে। তবে মে মাসের পরে কিন্তু আপনি তৈরি থাকুন, প্রেমে আপনার সমস্যা হবে বা মে মাসের শেষের দিকে আপনার প্রেম নিয়ে মানসিক কষ্টও আপনার পাওয়ার একটা সম্ভাবনা আপনার আছে। অতএব 2024 সাল জাতক ও জাতিকা গণের এই ষষ্ঠ হবে রাহু আপনার কিন্তু সে শত্রু কিন্তু বিনাশ করতে আপনাকে কিন্তু সাহায্য করবে এবং আপনার মান সম্মান প্রতিপত্তি সন্তানের শুভ কারণ হয়েও দাঁড়াবে। এই যে আপনার শনি আপনার শাসিত মহাপুরুষ রাজযোগ কিন্তু আপনার সৃষ্টি করেছে পঞ্চম ঘরে। এর কারণ প্রাথমিকভাবে সমস্যা মনে হলেও সেটা কিন্তু সমস্যা নয়, সেটা হচ্ছে আপনার ভালো কিছু খবর পাওয়ার আশায় সেই কারণে আপনার সৃষ্টি হয়েছে। তাছাড়াও শনি দ্বারা শাসিত আপনার হয় মহাপুরুষ আপনার রাজযোগ পঞ্চমে কিন্তু অবস্থান করছে, যার কারণে আপনার সম্মান বৃদ্ধি, রাজযোগ বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, শিক্ষা বৃদ্ধি, পারিবারিক বৃদ্ধি, সুসন্তান পরিবারে গমন করা বা আশা এবং পরিবারের মধ্যে উৎসাহ আনন্দ থাকবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।